আসসালামু আলাইকুম। বাকস্বাধীনতা নিয়ে কথা বলতে গেলে আমাদের উদাহরণ হিসেবে আসে সবসময় ইউরোপ আমেরিকা এবং ওনাদের সংবিধান। আমরা অনেকেই জানি না ইসলামের বাকস্বাধীনতা সম্পর্কে। ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উনি ক্ষমতায় আসীন হওয়ার পর ওনার উম্মার উদ্দেশ্যে যে প্রথম বক্তব্য দেয়, সেই বক্তব্যে উনি বলেন, "হে লোক সকল, আমি তোমাদের উপর দায়িত্বপ্রাপ্ত হয়েছি। আমি তোমাদের চাইতে উত্তম কেউ নই। যদি আমি ভালো কোনো কাজ করি তাহলে তোমরা আমাকে সাহায্য করো, আর যদি আমি ভুল করি তাহলে তোমরা আমাকে সঠিক পথে পরিচালিত করো।" ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় আসীন হওয়ার পর ওমর উদ্দেশ্যে প্রথম বক্তব্যে উনি বলেন, "তোমরা আমাকে ন্যায়ের আদেশ এবং অন্যায় নিষেধের মাধ্যমে সাহায্য করো। তোমাদের যে বিষয়ের উপর আল্লাহ আমাকে দায়িত্বশীল করেছেন সেই বিষয়ে তোমরা আমাকে উপদেশ দিও। হে লোক সকল, নিশ্চয়ই আমার জন্য তোমাদের হক হচ্ছে দূর থেকে উপদেশ দেওয়া এবং কল্যাণের কাজে সাহায্য করা।" হযরত ওমর একবার বলেছিলেন, "নিশ্চয়ই আমার কাছে সর্বাধিক প্রিয় সেই ব্যক্তি যে আমার দোষ ত্রুটিগুলো আমার কাছে তুলে ধরেন।" হযরত উমর রাদিয়াল্লাহু আনহু একবার সাহাবা মুহাম্মদ বিন মাসলামকে বলেন, "তুমি আমাকে কেমন মনে করো?" তখন সাহাবা হযরত উমরকে বলেন, "আল্লাহর কসম, আমি আপনাকে যেমন চিন্তা করি আপনি ঠিক তেমন। আমি আপনাকে শক্তিশালী মনে করি মাল জমা করার ব্যাপারে এবং ন্যায়পরায়ণ মনে করি সেটা বন্টনের ক্ষেত্রে। যদি আপনি অন্যায়ের দিকে ঝুঁকেন তাহলে আমরা আপনাকে সোজা করে দেব।" তখন হযরত উমর বলেন, "আল্লাহর জন্য সকল প্রশংসা। তিনি এমন এক জাতির উপর আমাকে দায়িত্বশীল করেছেন যারা আমি অন্যায় করলে আমাকে সোজা করে দেয়।" মানে একজন বাদশা বলতেছেন যে আল্লাহ আমাকে এক জাতির উপর দায়িত্ব দিয়েছেন যারা আমি অন্যায় করলে আমাকে সোজা করে দেয়। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যুগের আরেকটা ঘটনা। তো উনি মিম্বরে বসে বয়ান করছেন। তো এমন সময় এক সাহাবা দাঁড়িয়ে বলে, "আমি আপনার কথা শুনবো না।" তো উনি বলেন, "কেন আল্লাহর বান্দা? কি সমস্যা?" তো উনি বলেন, "আমরা সবাই একটা করে জামা পাইছি আর আপনি ২ টা জামা পরে আছেন।" তো এই কথা শুনে হযরত ওমর ওনার ছেলেকে ডাকেন যে, "তুমি বলো এই বিষয়ে।" তখন ওনার ছেলে বলেন যে, "আমার ভাগের যে জামাটা আছে সেটা আমি আমার আব্বাকে দিয়ে দিছি। আমারটা আর আব্বারটা মিলে ২ টা হইছে।" আল্লাহু আকবার। এই ঘটনা থেকে আসলে ৩ টা বিষয় শিক্ষার আছে। ১, ন্যায়পরায়ণতা। সাধারণ জনগণের জন্য যতটুকু বরাদ্দ, বাদশা তার নিজের জন্য ঠিক ততটুকুই বরাদ্দ রেখেছেন। ২, জবাবদিহিতা। ৩, বাকস্বাধীনতা। উসমান রাদিয়াল্লাহু আনহুর যুগ, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু ক্ষমতায় বসে উনার প্রাদেশিক সকল গভর্নরকে ফরমান জারি করেন, সকল জনগণের সেবা করতে হবে এবং সকল জনগণের কথা শুনতে হবে। উনি কিন্তু বলেন নাই যে মুসলমানের কথা শুনতে হবে, মুসলমানের সেবা করতে হবে। উনি বলছেন সকল জনগণের সেবা করতে হবে, সকল জনগণের কথা শুনতে হবে। খোলাফায়ে রাশিদিনের আইডল আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনিও বাকস্বাধীনতার উজ্জ্বল অনেক দৃষ্টান্ত রেখে গেছেন। একটা উদাহরণ দিই। একবার এক ক্রীতদাসী, তার স্বামী ক্রীতদাস, তার সাথে আর সংসার করতে চায় না। তো এই কথা আল্লাহর নবীর কানে গেলে আল্লাহর নবী বলেন, সে যদি তার স্বামীকে ফেরত নিত। তো এই কথা সেই ক্রীতদাসীর কানে গেলে ক্রীতদাসী আল্লাহর নবীর কাছে এসে বলেন, "আল্লাহর নবী, এটা কি আপনার নির্দেশ?" তখন আল্লাহর নবী বলেন, "না, এটা আমার সুপারিশ।" তখন সেই ক্রীতদাসী আল্লাহর নবীকে বলেন, "তাহলে তাকে আর আমার আর কোনো প্রয়োজন নেই।" বাকস্বাধীনতার কি উজ্জ্বল দৃষ্টান্ত। আমরা সবাই সুস্থ থাকি, নিজের ঈমান এবং স্বাস্থ্যের যত্ন নিই। আসসালামু আলাইকুম।